একদিকে ভারতের পার্লামেন্টে অপারেশন সিঁদুর নিয়ে ডিবেট চলছে, তার মাঝেই একটা অসাধারণ ঘটনা ঘটে। অল অফ সাডেন অপারেশন মহাদেবের আন্ডারে 3 আতঙ্কবাদী যারা পেহেলগামে টেরর অ্যাটাক করেছিল তাদের এনকাউন্টারে মেরে দেওয়া হয় কাশ্মীরের ভেতরে। ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে বিষয়টা যেরকম দেখা যাচ্ছে আসলে তার চেয়েও মারাত্মক, এবং এটা বেসিক্যালি পিওকেতে অ্যাকশানের শঙ্খধ্বনি বলতে পারে। আর এর জন্য অলরেডি ভারত আর পাকিস্তানের মধ্যে এমন কিছু ডিল হয়েছে একটা তৃতীয় দেশের মাধ্যমে, যা শুনলেই আপনার চোখ কপালে তুলে দেবে যে কিভাবে সরকার এত বড় একটা প্ল্যান করেছে যা বোঝাই দুষ্কর। কিভাবে? এর জন্য আপনাদের একটা ইনফরমেশান দিই। যদি আপনারা টুইটারে অ্যাক্টিভ থাকেন আর ওপেন সোর্স ইন্টেলিজেন্স সাইটগুলোকে ফলো করেন তাহলে জানবেন যখন পেহেলগামের টেরর অ্যাটাক হয়েছিল তার কয়েকদিনের মধ্যেই কিছু ইন্টেলিজেন্সের রিপোর্ট এসেছিল যে যারা ওই অ্যাটাক করেছে তারা ধরা পড়ে গেছে, কিন্তু অফিশিয়ালি এই নিয়ে কোনো রকম কনফার্মেশন আসেনি ভারত সরকারের তরফ থেকে। কিন্তু এখন গিয়ে যেদিন পার্লামেন্টে এই অপারেশন সিঁদুরের ডিবেট হলো ঠিক তার আগে এই 3 আতঙ্কবাদী এনকাউন্টারে মারা পড়ে। এটা এতটা কোইন্সিডেন্ট তো হতে পারে না যে গত 2 মাস ধরে এতগুলো আতঙ্কবাদী পালিয়ে বেড়াচ্ছিল। কিছু ওপেন সোর্স ইন্টেলিজেন্স সাইট দাবি করে এদেরকে ধরা হয়ে গিয়েছিল, কিন্তু গত কয়েক মাস ধরে এই বিষয়টা গোপন রেখে এদেরকে যতটা সম্ভব জামাই আদর দিয়ে আর্মির স্পেশাল বিরিয়ানি খাওয়ানো হয়, তারপর এদের ইনফরমেশন বের হয়। আর যখন এদের কাজ মিটে গেছে তারপর ঠিক পার্লামেন্ট সেশনের টাইম দেখে এই এনকাউন্টার করা হয়। কারণ যদি ওদের এনকাউন্টার না হতো, আপনারা তো জানেন আমাদের দেশের শাসন ব্যবস্থা কেমন, আরও 5 বছর এরা জামাই আদর খেত, হিউম্যান রাইটসের দাবি উঠত, প্রচুর উকিল আছে যারা এদেরকে ছাড়ানোর জন্য লড়ত। ফলে এ সমস্ত না করে ডিরেক্টলি আর্মি ওই ডেটে এদের এনকাউন্টার করে দেয়, যেটা একটা সিম্বলিক ছিল ঠিক পার্লামেন্টের ডিবেট হওয়ার আগে। এবারে আসি আসল কথা যে এর সাথে পিওকের কী সম্পর্ক। এটা খুব ইন্টারেস্ট। পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের বিদেশমন্ত্রীর বয়ান দেখুন। উনি স্পষ্ট বলেছে অপারেশন সিঁদুরকে 193টা দেশের মধ্যে মাত্র 3টে দেশ বিরোধ করেছে আর বাকি সকলেই সাপোর্ট দিয়েছে। আর এই 3টে দেশ খুব সম্ভবত তুর্কি, পাকিস্তান নিজে আর আজারবাইজান, অর্থাৎ এখানে চীন ছিল না। এবং আমি বহুদিন ধরেই বলে আসছি যে ভারত আর চীনের মধ্যে অলরেডি সেটিং হয়ে গেছে। এমনি এমনি চাইনিজদের ভিসা দেওয়া, ভারতের জন্য তিব্বতে কৈলাস মানসরোবর খুলে দেওয়া, আর সবচেয়ে শকিং চাইনিজ ইনভেস্টমেন্টকেও অ্যাপ্রুভ করছে সরকার। মনে করেন আমি কিন্তু শুরু থেকে এটা বলে আসছি আমাদের প্রয়োজনীয় যে ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষমতা সেটা চায়না থেকেই শিফট হবে ভারত, আর এর জন্য ইনভেস্টমেন্ট আর জয়েন্ট ভেঞ্চারকে অ্যাপ্রুভ করতেই হবে, এবং এটা হয়েছে। এবং প্রাইম মিনিস্টার মোদি পর্যন্ত চীনে যাওয়ার কথা চলছে। তো স্বাভাবিকভাবে ডলারাইজেশনের পর চীনের প্রয়োজন নেই এত ম্যানুফ্যাকচারিংয়ের। ওরা এগুলো তৈরির পর বেচবে কোথায়? মার্কেট তো চায়। আমেরিকার খেল তো খতম, ওদের মার্কেট শেষ ধরে নেয়। ফলে এই মুহূর্তে চীনের একমাত্র ভরসা হলো ভারতের মার্কেট। এবং এই পুরো প্রসেসে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হলো পাকিস্তানের চ্যাপ্টার ক্লোজ করতে হবে। যদি চায়না কন্টিনিউয়াসলি পাকিস্তানের পক্ষে থাকে, আতঙ্কবাদের পক্ষে থাকে, তাহলে এই সমস্ত ডিল ভুলে যায়। এই জন্যই চীনের তরফ থেকে এখন এই পেহেলগাম টেরর অ্যাটাককে কন্ডেম করেছে এত মাস পর। আর শুধু তাই নয়, চীনের সিপেক প্রজেক্ট থেকেও চীন অনেকটাই সরে এসেছে, আর নতুন ইনভেস্টমেন্টও বন্ধ। কেননা ওটার তো আর গুরুত্বই থাকবে না যদি পিওকে ভারতের হাতে আসে। এবারে আসি আসল টুইস্ট। শেষ কিছুদিন ধরে আপনারা অনেকেই দেখছেন অনেক বিরোধ সত্ত্বেও লাগাতার খবর আসছে যে ভারত নাকি পাকিস্তানের সাথে ক্রিকেট খেলবে ইউএইতে। এটা অস্বাভাবিক নয়। সেম সরকার পাকিস্তানের সাথে ট্রেড বন্ধ করে রেখেছে, ওদের রপ্তানি করছে কিন্তু আমদানি করছেন, ওদের পুরো জল বন্ধ করে দিয়েছে। তাহলে ক্রিকেট খেলার কী প্রয়োজন? এটা বন্ধ করা কি খুব বেশি মুশকিল? কোনো দিন নয়। সরকার চেয়েছে তাই কিন্তু ক্রিকেট খেলা হচ্ছে। আর খুব সম্ভবত এর পেছনের আসল উদ্দেশ্য হলো পিওকে নেওয়ার আগে পাকিস্তানের ভেতর যে আতঙ্কবাদীরা রয়েছে তাদের খেল খতম করতে হবে। কারণ মনে করুন যে হাইপোথেটিক্যাল ভারত পিওকেতে অ্যাটাক করল, এটা ফেরানো মুশকিল। হ্যাঁ, কিছু অত্যাধিক জ্ঞানী ব্যক্তিরা ডিমোটিভেট করে যে টেরিন খারাপ, ভারতে আরও শক্তিশালী হতে হবে, তা না হলে পিওকে ফেরানো যাবে না। কিন্তু পাকিস্তানের মতন দেশ যদি পিওকে কন্ট্রোল করতে পারে
তাহলে ভারত পারবে না কেন? এগুলো ফালতু বয়। ভারতীয় ফোর্স যেখানে রেডি, তার ওপর আর কারোর কিছু বলার থাকতেই পারে না। মুশকিল এক জায়গায়, পাকিস্তানের ফোর্সকে ভারত সারেন্ডার তো করাতে পারে, কিন্তু ওখানে কয়েক হাজার আতঙ্কবাদী রয়েছে, এদেরকে চিহ্নিত করবে কি করে? যখন অপারেশন হবে এরা কিন্তু ওখানকার লোকাল লোকেদের সাথেই মিশে যাবে, কারোর কপালে তো লেখা নেই যে কে আতঙ্কবাদী। সেক্ষেত্রে এই সমস্ত আতঙ্কবাদীরা আর্মির বিরুদ্ধে অ্যাটাক লঞ্চ করলে আমাদের হেভি লসেস হবে, মেইনলি সুইসাইড অ্যাটাক তো কমন। তো এটাকে কাউন্টার করার জন্য বেস্ট উপায় হলো আগে পাকিস্তানের ভেতর যে সমস্ত আতঙ্কবাদীদের এই পুরো নেটওয়ার্ক রয়েছে, টপ লিডারশিপ রয়েছে, কমান্ডার আর গ্রাউন্ড ওয়ার্কার্স রয়েছে, তাদেরকে মারতে হবে, পার্টিকুলারলি পিওকের ভেতর। এরপর পিওকের অপারেশান মিনিমাম লসে বা রক্তপাতে করা সম্ভব। এখন এটা করবে কে? তো এখানেই কাজে আসবে সম্ভবত এই ক্রিকেট। ভারত আর পাকিস্তানের সরাসরি ডিপ্লোমেসি তো হচ্ছে না, মাঝখানে আরও দুটো দেশ রয়েছে, সৌদি আর ইউএই, যার ক্রেডিট অ্যাকচুয়ালি ট্রাম্প নেওয়ার চেষ্টা করছে। যাই হোক, সেটা আলাদা বিষয়। এখানে পাকিস্তানের সমস্ত প্রস্তাব এই দুটো দেশের মাধ্যমে ভারতে আসে, আর ভারতের ডিমান্ড এই দুটো দেশের মাধ্যমেই যায়। বালাকোটের সময়ও এটাই হয়েছিল। তো ভারতের এই অপারেশন সিঁদুর থামানোর একটাই ডিমান্ড, এটা হলো পাকিস্তানের আতঙ্কবাদীদের আগে খতম করতে হয়, তা না হলে এই অ্যাটাক থামবেন। এটা আমাদের বিদেশমন্ত্রী তো নিজেও হিন্ট দিয়েছিল যে এই অপারেশন পজ করা হয়েছে আমাদের শর্ত। এখন এর ফলে একদিকে ক্রিকেট চলবে ইউএইতে, আর অন্যদিকে আননোন গানম্যানের অ্যাকশন, এবং এর জন্য কিন্তু পাকিস্তানও রাজি হয়েছে। এখন আপনি বলতে পারেন যে ভাই, এটা যে আমি বললাম এর প্রমাণ কি? ওয়েল, এর প্রমাণ পাকিস্তানের সরকার নিজে। বিলাওয়াল ভুট্টো তো এক ইন্টারভিউতে ওপেনলি বলেছিল যে ওরা রাজি আছে ভারতের যে লিস্ট আর কিছু স্পেশাল ব্যক্তি তাদেরকে হ্যান্ডওভার করার জন্য, স্পেশালি হাফিজ শাহ। এটা অফিসিয়াল বয়ান ছিল। এরপর এটাকে নিয়ে আতঙ্কবাদীরা ব্যাপক বিরোধ করে বিলাওয়াল ভুট্টো, কিন্তু ওদের প্রধানমন্ত্রীও এই ধরনের বয়ানই দিয়েছে যে কাউন্টার টেররিজমকে নিয়ে আমরা ভারতের শর্তে কথা বলতে রাজি। কিন্তু আপনি পাকিস্তানকে কোনো দিন ভরসা করতে পারবেন না, এবং যদি ওখান থেকে আতঙ্কবাদীদের হ্যান্ডওভার করাও হয় তারও আবার একটা লম্বা প্রসেস রয়েছে, প্রচুর ডিলে হবে, ওখানকার লোকাল পলিটিক্যাল কনসিকুয়েন্সও রয়েছে। তো বেস্ট উপায় এদেরকে পাকিস্তানের ভেতরেই এলিমিনেট করা, আর নিজেদের লোক মারতে পাকিস্তানের সেনা সবচেয়ে বেশি ওস্তাদ। এমনকি মনে করেন কয়েকদিন আগে চীনও একটা ইউনাইটেড কাউন্টার টেরর পলিসির কথা বলে, এগুলো সবই কিন্তু এর সিগন্যাল ছিল। ফলে এই মুহূর্তে যা কিছু হচ্ছে এটা এতটা সহজভাবে দেখা ভুল, স্পেশালি ক্রিকেট খেলার বিষয়টা আমার জন্য নর্মাল নয়। যদি জল আটকে দেওয়া যায় তাহলে ক্রিকেট বন্ধ করা কি এমন বিষয়? ভারতই কন্ট্রোল করে গোটা ক্রিকেটের ওয়ার্ল্ড, তার মানে স্পষ্ট এটা সরকারের নির্দেশেই হয়েছে, এবং এটা একটা ললিপপ। মাথায় রাখবেন, যদি নিজেদের রক্ত না ঝরিয়ে কাজ ছাড়তে হয় তাহলে এর চেয়ে বেটার কি হতে পারে?